ফারুক, এই যে আন্দোলন চলছে এটা কিন্তু টানা কর্মবিরতির আন্দোলন। তো এখানে কিন্তু যারা শিক্ষক আছেন তারা কিন্তু ক্লাসে যাচ্ছেন না, পরীক্ষা নিচ্ছেন না। একই সঙ্গে তাদের যে সভা সেমিনার বা অন্যান্য যেসব একাডেমিক কাজে অংশ নেওয়ার কথা, বিভিন্ন কমিটিতে তারা আছেন, তো সেই কাজগুলো কিন্তু তারা আসলে করছেন না। কাজগুলো থেকে নিয়মিত এই কাজগুলো থেকে তারা বিরত থাকছেন। একই সঙ্গে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা এবং কর্মচারী আছে তারাও কিন্তু এই স্বতন্ত্র প্রত্যয় স্কিম সহ তাদের যে এই স্বতন্ত্র বেতন স্কেল, সেই আন্দোলনে কিন্তু তারাও সায় দিয়েছেন এবং তারাও সেই আন্দোলনে তাদের সাথে আছেন। আরেকটি বিষয় বলে রাখি যে 2015 সালের দিকে কিন্তু আরেকটি আন্দোলন হয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সুপার গ্রেড চেয়েছিলেন এবং সেই সুপার গ্রেডে তাদেরকে অন্তর্ভুক্ত করার আশা দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যেটি দেখা গেছে সেই সুপার গ্রেড আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেয়া হয়নি, বরঞ্চ সেইটি আশ্বাসেই আসলে সীমাবদ্ধ রয়ে গেছে। তো এবারকার এই যে আন্দোলন প্রত্যয় স্কিম প্রত্যাহার, সেই প্রত্যাহারের আন্দোলনের সাথে তারা কিন্তু এই বিষয়টিও আসলে যুক্ত করেছেন যে তাদেরকে যেন সুপার গ্রেড দেয়া হয়। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেরকম স্বতন্ত্র বেতন স্কেল আছে সেরকম করে তারাও স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছেন। তো সেই 3 দফা দাবিতে কিন্তু তারা এখনো অটল আছেন এবং এখনো পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। শামীমা, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।